সবসময় তোমাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করি আর বলি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আরে কিছু রেসিপি আমার রান্না করতে গিয়েও তো খারাপ হয়, আর যেগুলো ব্যাড এক্সপিরিয়েন্স হয় সেগুলোও কি তোমাদের সাথে শেয়ার করব না? আরে তোমাদেরও তো জানা দরকার যে হ্যাঁ এই রান্নাটা এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে খারাপ হয়। আসলে আজকের যে রেসিপিটা আমি রান্না করতে যাচ্ছি সেটা এক বাংলাদেশি দিদির কাছ থেকেই আমি দেখেছি ভিডিওতে। তারপর ভাবলাম হ্যাঁ খুব চটজলদি তো, খুব সুন্দর হবে তো রেসিপিটা, রান্নাটা করেই ফেলি। এই ভেবেই কিন্তু ভালো করে মন দিয়ে রান্নাটা করা শুরু করেছিলাম। তাই ভাবলাম যে রান্নাটা যখন করছি একটা চটজলদি হেলদি ভালো রেসিপি, তাই তোমাদের সাথে শেয়ার কেন করব না। কিন্তু খাওয়ার পরে এত বাজে যে আমার লাগবে সেটা আমি কখনো আশা করিনি। চলো রেসিপিটা কি ছিল সেটা তোমরা একটু দেখে নাও। রেসিপি রান্না করতে গিয়ে কোথায় ভুল করলাম সেটা তো অবশ্যই জানিও। দেখো এখানে আমি 100 মতন মসুরির ডাল নিয়েছি, আর এই ডালটা খুব ভালো করে ধুয়ে প্রায় 10 থেকে 15 মিনিট জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, তারপরে টমেটো, এখানে একটাই টমেটো আছে, 4-5টা কাঁচা লঙ্কা চেরা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে নুন, মানে ডালে যতটা নুন লাগবে সেই হিসাব করে নুন, আর তার সাথে 1 চামচ মতন হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা জিরের গুঁড়ো, আর 1 চামচ মতন ধনের গুঁড়ো। এই তো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিয়েছিলাম ওই 1/2 চামচ মতন গরম মশলা। তারপরে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এই মসুরির ডালের সাথে সমস্ত কিছু হাত দিয়ে কিন্তু মাখিয়ে নেব। আর মাখানোটা বেশ মশলাটা যাতে ডালে লাগে সেইভাবেই কিন্তু মাখাতে হবে। আসলে আমি রান্নাটা করতে গিয়ে কোথায় ভুল করেছি তোমরা কিন্তু এটা আমাকে কমেন্টে জানিও, কারণ আমার রান্নাটা খেতে একদমই ভালো লাগেনি। তোমরাও কি বাড়িতে এরকমই রান্না করে থাকো? মানে এই চটজলদি রেসিপি, এই যে আজকে চটজলদি রেসিপি করতে গিয়ে এতটা যে বাজে এক্সপিরিয়েন্স হবে বুঝতে পারিনি। যাই হোক, মশলার যে হাতটা মাখা ছিল সেটা একটু ধুয়ে জল দিয়ে এবার একটা ফ্রাইং প্যানে বসিয়ে দিলাম, আর যতটা পরিমাণ জল লাগবে সেই হিসাব করে জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ওদিকে ওই রান্নাটা হতে থাকছে, আর এদিকে একটা তাওয়া বসিয়ে তাতে একটুখানি জিরেটা ভাজাভাজি করে নিচ্ছি, কারণ এটা একটা গুঁড়ো বানিয়ে নেব। তারপরে দেখো এখানে ডিম নিয়ে নিয়েছি, এখানে 7টা মতো ডিম আমি সেদ্ধ করে একটুখানি ডিমের গায়ে কাটিং করে দিচ্ছি যাতে ডিমের ভেতরে নুন হলুদ ভালো করে ঢোকে। তো ডিমটা ভালো করে যখন কাটিং করে নেব সব কটা, তারপরে কিন্তু ওইদিকে তো ডালটা হচ্ছেই, আর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দেবো তেল, তেলের মধ্যে ভালো করে ডিমটাকে ভেজে নেব। এই যে রান্না করতে গিয়ে সমস্ত রকমই তো এক্সপিরিয়েন্স হয়, অনেক সময় দেখা যায় একটু জল বেশি দিয়ে দিই, জল কম দিয়ে দিই, আস্তে আস্তেই কিন্তু মানুষ রান্না শেখে। আমি কিন্তু বিয়ের প্রথম দিকেই একদম রান্না পারতাম না, কিন্তু এখন আমি রান্না করতে করতে অনেকটাই শিখে গেছি। এদিকে দেখো কথা বলতে বলতে ডালটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এই যে ডিমগুলো আমি ওখানে ভেজে রেখে দিয়েছিলাম, এরপরে কিন্তু এই ডিমগুলো এই ডালটার মধ্যে দিয়ে দেবো। এই যে বলে না যে চটজলদি একদম ব্যাচেলারদের রেসিপি, এটা কিন্তু সত্যি তাই। ডালের মধ্যে ডিমটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণ একটু চিনি আর ওই যে সাদা জিরে ভেজে রেখে দিয়েছিলাম সেটার গুঁড়োটা দিয়ে দেবো। ব্যাস একদম রান্না কিন্তু কমপ্লিট। আসলে এটা হয়তো আমার মুখে ভালো লাগেনি, অন্য কারুর মুখে হয়তো ভালো লাগতেই পারে রেসিপিটা। তোমরা পারলে একবার ট্রাই করে দেখো, ভালো খারাপ যেটাই হোক না কেন আমার সাথে শেয়ার করো। তো যাই হোক, আমার ভিডিও আজকে তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে যেতে ভুলো না। তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো।